আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগিয়ে এলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আমি আইসি আর কি জিপিত আমার ব্লাড টেস্টর কথা আছিল। তো আজকে ব্লাডটা দেওয়ার লাগিয়ে আইসি আর কি। দেখি ব্লাড রেজাল্ট কি তাই। এখনো তো খাইরাম খালি পেন কিলার, কোনো খামে আন না। তো দেখা যাক তারা কিতা ফাইন্ড আউট করে আর কিতা মেডিকেশন থাকে আর কি নেক্সট প্রসেসও। আগে দেখা যাইতো যেনে শরীরও যে কোনো প্রবলেম হইলে লাগে সহ্যও করতে পারতাম। এখন দেখা যায় কোনো প্রবলেম আইলে আর সহ্য হয় না বা ধৈর্য শক্তি গিয়া কাম করে না আর কি বডির মাঝে। লাগে কত জলদি একটা ট্রিটমেন্ট নিতাম। তো ব্লাড টেস্টও দেওয়া আওয়ার পরে আর কি হাইয়া খুবই জলদি কইরা ইফতারটা রেডি করাত লাগছি, মানে কোনো মতে নামাজটা আদায় করছি কইরাও আর কি ইফতার বানানিত লাগছি। তারপরে এখানেও ম্যাঙ্গো লাচ্ছিটা বানাইলাম। ম্যাঙ্গো লাচ্ছিটা আমার ইসমাইলে বেশি ভালো পায়, তো আমরা একটু ট্রাই করি। আর পরে আর কি আমার ইসমাইলে সেহরি তো খায় না, ইফতারও টুকিটাকি যে তা ফ্রাই জিনিস আছে ওটা খাইব। খাওয়ার পরে দেখা যায় ও ম্যাঙ্গো লাচ্ছিটাও আর কি খায়। আর ইফতার সময় আর আসলে একটা পানিও তুললা খাওয়ানি যায় না, যে মন চায় যেন আমার ইসমাইল কোথাও সেহরির টাইমে উঠটা আর কি কিচ্ছু খাইতো যেসা তো আমরাও তো মাঝে মাঝে মিস যায় খানি। তারপরেও দুধও নাইলে এক গ্লাস খাই বা ফ্রুটস খাই, অথবা দেখা যায় লেফট ওভার যেটা ইফতারের খানি থাকে ওটাও খাওয়া হয়। আর কোনো দিন দেখা যায় এখনো পর্যন্ত সেহরিত খাওয়াও না, বাট জানতাম না মাঝে মাঝে এখন দেখা যায় যে বাক্কা ভুকও লাগে। তো হয়তো নেক্সট 2-1 দিনের ভিতরে বা হয়তো সামনে দিয়ে আর কি সেহরি খাওয়া পড়বো ভালোভাবেও, বুঝতে পারলাম না। আর সেহরি যেহেতু আমরা সজাগ থাকি এর লাগেও হয়তো আরও বেশি মানে খাইবার ইচ্ছা করে সেহরির টাইম। আর ঘুমাই গেলে ঘুম দিয়ে উঠতে আসলে খাওয়া যায় না। আর আমরাও চেষ্টা করি একবারে সজাগ থাকিয়া খাইও একবারে যাতেও খাইয়া তারপরে গ্যাবেটও যাইতাম। যেহেতু ইয়াকুব আলিশার স্কুল নাই লাগে অত বেশি টান নাই আর কি যেন সকালে ওঠার প্রতি। আর ও আর কি একটু লেট পর্যন্ত ঘুমান মানে সজাগ থাকা যায়। তো আমি জেলি বানাইলাম কেন ফ্রুট সালাদও দেওয়ার লাগি। তো পরে বানানির পরে দেখি স্মাইলি ফ্লেভার বালা পাইনি, এটা আছিল অরেঞ্জ ফ্লেভার। হে বেশি বালা পায় মানে স্ট্রবেরি ফ্লেভার আর অরেঞ্জ ফ্লেভারের ইত্যা মানে বা আগে এনে রাখা হয়েছিল। তো চেক করলাম ডেটে কোনো আছে দেখি, আরও সামনের মাসে মনে করে ডেট শেষ আর কি। তো ভাবলাম ওটা বানাইলে পালা ফাইলে ফাইতেও পারে। তারপরে এখানেও আর কি আমি বড়া বানাইবার লাগি প্রিপারেশন নিলাম। তো আজকের বড়াটা কি খুবই ডিফারেন্ট, মানে আমার লাইফও ফার্স্ট টাইম খাওয়া যায় আমি এই বড়াটা ট্রাই করাম, যেটা কিনা রোজার আগে আসলে আমার মূলা আনা হয়েছিল। মূলা কারিটা আসলে সব সময় খাওয়া হয় না, তো রোজার 2 দিন আগে মূলা আনা হয়েছিল। একটা দিয়ে আমি একটা কারি রান্দা খাইছি, আরও 2টা আর কি রয়ে গেছে, খাওয়া হয়েছে না। তারপরে ভাবলাম আজকে দেখি মূলার লগে আলুও মিক্স করছি, মিক্স করে আর কি একটা পেঁয়াজু টাইপের লাখানি বানাইমো আর কি। দেখি খাইতে ফ্লেভারটা কিলা হয়, আশা করি ভালো হইব, বাদ ওইবার কথা নাই। আর পেঁয়াজুটা যেটা দেই আর কি নর্মালি পেঁয়াজ, তারপরে হইল গিয়া আস্তা জিরা, ক্রাশ চিলি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য একটু হলুদ লবণ পরিমাণ মতো দেয়া আর কি। ডিমও লগে দিছি আর তোরা একটু বেকিং পাউডারও দিছি একটু সফট বা কুরকুরে হওয়ার লাগে, যেটাও হয় না এখানে। তো দেয়া তারপরে ওখানে আর কি আমি পেঁয়াজুটা বানাই নিলাম। তো এটা আসলে হওয়া যাইতে পারে ভেজিটেবল পাকোড়া, যেহেতু ভেজিটেবল দেওয়া হয় কেন। আর পেঁয়াজু যেটা এটা অরিজিনাল পেঁয়াজু যেটা এটা কিন্তু সেরফ পেঁয়াজের ফ্লেভারটা থাকে বেশি, মানে পেঁয়াজ তারপরে বেসন অন্যান্য জিনিস দেওয়া আর অরিজিনাল পেঁয়াজু যেটা। কিন্তু আমরা আসলে ওটারও পেঁয়াজু হইলাই আর কি।
তারপরেও এটার অরিজিনাল নাম আমি কইমু যেন ভেজিটেবল পাকোড়া খাওয়া যাইতে পারে। তো দেখতে পারা একটু খরা বাজা হয়ে গেছে, কারণ একটা খরাত লাগিয়া পরে অন্যদিকে চোখ দিলে অটোমেটিক লাগে একটা না একটা মিস্টেক হয়ে যায়। তো তারপরেও বাদ হইছে না, মানে একটু কুরকুরে টাইপের হইছে বেশি, কিন্তু তারপরেও ভিতরটা সফট আছিল আর কি। আর আমার এখানেও গ্রিলটাও বানানো হয়ে গেছে। আর গ্রিল আসলে আমরা একটু ফুরা ফুরা টাইপের খাইতে ভালো পাই, এর লাগে ম্যাক্সিমাম টাইমও দেখা যায় একটু ফুরা ফুরা থাকে আর কি, ইচ্ছা করেও করি। আর ফুরা ফুরা ভাব না আইলে অত বেশি ভালো লাগে না। এক একজনের আসলে খাওয়ার জিনিসের এক একটা চয়েস বা এক একটা ফ্লেভার এক এক ধরনের, এক একজনের ভালো লাগে। তারপরে এখানেও আমি ইসমাইলের লাগি কিছু জিনিস বানাইলাম, যেমন কাবাব, চিপস, সমোসা। এটা আসলে আমি ফ্রাই কইরা করলে আরও জলদি টাইমের মাঝে হয়ে গেল না, কিন্তু তারপরেও ফ্রাই করলে মানে ডুবা তেলের মাঝে কোনো কিছু ফ্রাই করলে জিনিসটা হেলদি থাকে না, আমরা সবেও জানি। আর সব জিনিস বেশি ভাজা পুরা হইতো না করি আর কি, আমি এয়ার ফ্রাই করিলাই। এয়ার ফ্রাই করলে কি তা হয় যেন এক্সট্রা কোনো তেল এড করা লাগে না, আর করলেও ব্রাশ কইরা দিলাইলে তেল হয়ে যায়, আর ভিতরে কোনো এক্সট্রা তেল যায় না, তো এটা দেখা যায় হেলদি থাকে আর কি। আর তারপরে এখানেও আমরা দুজনের লাগি চিয়া সিড, যেটা আর কি তুকমা, ওটা ভিজাইলাম ইফতারের টাইমে। ওটা এক গ্লাস ফার্স্টেও খাইলে আমি দেখছি পেটটা বরাবর হয়ে যায়, তেমন পানির প্রতি অত আগ্রহ থাকে না বা একটু পরিমাণে কম খাওয়া হয় সব জিনিস। এর লাগে আর কি বুদ্ধি কইরা প্রথমও আমি তুকমার ভিজাইল যে পানি থাকে ওটা এক গ্লাস খাইলাই, তারপরে আবার আরও এক গ্লাস প্লেন পানি খাই। খাওয়ার পরে গিয়ে আর কি আমি অন্যান্য খাওয়ার চেষ্টা করি। এতে করে হয় কি তা যেন আমার অতিরিক্ত যেন একটা বুকটা যায় গিয়ে পরে পরিমাণে যে সাতাও থুরা খাইলেও ফুল লাগে নিজরে। আর পরে গিয়ে আর এটার ফায়দা বা বেনিফিট বোঝা যায়, অনেক আরাম লাগে, শান্তি লাগে। তো আমি জানি না এই টেকনিক এটা সেফ বা আনসেফ, আমি অতটা শিওর না, বাট আমি ওটা ফলো করলাম আর কি কয়েকটা রোজা যায় ওরকম, মানে অন্যান্য জিনিস কম খাওয়ার লাগি যে টেকনিক আর কি। তো ওখন আর কি ইফতারের টাইম প্রায় ওই আইওর, তো আস্তে আস্তে সব জিনিসটা এগুলো আনি নিলাম। আর ফ্রুট সালাডটা করার বাকি রয়েছিল, ইসমাইলের ফ্রুট সালাডটা করা 16টা রোজা হয়ে যাব। আর আমি দেখাইলাম আপনার লগে শেয়ার করা আমাকে 7 নম্বর রোজার ব্লগ আমার। তো এটা আছিল 7 নম্বর রোজার ব্লগ, কিন্তু দেখতে দেখতে দেখোরও বেশি একদিন হয়ে গেছে। কেমনে যেন দিন গেছে মানে খোয়াও যান না, যেন অত কুইক গেছে আর কি, মানে সীমা ছাড়া কুইক যেটারে খোয়া যায়। আরও তো শর্ট দিনও নাই, আরও বেশি লাগের বেশি ফাস্ট হয়ে গেছে, যেমন যেমন লাগে কালকে হবো কি কালকের আগের দিন ফার্স্টে রোজা রাখা স্টার্ট করছি, আর দেখতে দেখতে 15-16টা রোজা হয়ে গেছে, মানে 15টা তো কমপ্লিট, 16টা এখন আমরা কালকে হইব আর কি, বা আজ যে সময় ভিডিওটা যাইব ওই সময় মানে 16টা রানিং চলবো আমরা। তো এখন আর কি সব জিনিস দোয়া মুছা করার পালা। তো তারপরে কেন এখন আমি আর কি ফ্রুট সালাডটা ইসমাইলের লাগি রেডি করাম, ফ্রুটসের মাঝে কাস্টার্ড দিমু আর ডাবল ক্রিম, তারপরে জেলি যেটা বানিয়ে রাখছিলাম ও জেলিটা দিমু আর কি। তো আমি আসলে ডাবল ক্রিম দিয়ে বানাইতাম চাইছি, পরে ইসমাইল আইসে করছে না আম্মু ডাবল ক্রিম না, আমারে কাস্টার্ড আর মিল্ক দেয়া দিলাইও, কারণ আমার কাছে ডাবল ক্রিম দিলে লাগে বেশি ঠিক হয়ে যায়। তো লাগে আর কি পরে ডিসিশন নিছি যে না তারে মিল্ক আর কাস্টার্ড দেয়া দিলাইমু। আর জেলি এটার ফ্লেভারে হইছে বালা পাইছে না, তো আমি কইলাম যে তারে আচ্ছা যেটা আসিল ওটা দিছি, ইনশাল্লাহ পরে দিমুনে আনমনে আর কি স্ট্রবেরি। তো বাচ্চাইতে কোনো জিনিস বালা পাইলে লাগে কত জলদি কইরা আর কি বাচ্চাইন ধরে এই জিনিসটা দিতাম, আর বেশি মনেও করি তারার কথা যারা কিনা বাচ্চাইন তোর চাহিদা মিটাইতা পারা না, বাচ্চাইতে একটা জিনিস চাইলে কত বাহানা কত তা দেখাইয়া বুঝ দেওয়া লাগে, এরকম মানুষের তো আমরা দেশও আছে, এনার কথা প্রায় মনে হয় আমার। তো এখন আমি যাইলাম আসলে ফার্মেসিতে, আমার একটা মেডিসিন কালেক্ট করার আছে আর কি, আর এমনি সবও হামাইমো আর কি, দেখমু কিছু ভালো লাগেনি। তো ভিডিওটা আমি আর বেশি লম্বা করাম না, আজকের লাগি ভিডিওটা শেষ করে এলিমু। আশা করি আল্লাহ সবর রোজা ভালোভাবে নিরা সুন্দরভাবে নিরা
বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ আমরারে দিতা। তো আপনারা সব ভালো থাকবা আর দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। সবে সবর লাগি বেশি বেশি কইরা দোয়া করবা। আমিও আপনারা সবর লাগি দোয়া করি আল্লাহ যেন সবরে সেফ এবং হেফাজতে রাখেন, সুস্থ রাখেন আর মানে ভালোভাবে রোজা গুছিন আমরারে রাখার তৌফিক দেন এবং আল্লাহ কবুল করেন। তো আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।